ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সিরিজ ড্রোন হামলা। ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান, পিটিআই সমর্থকদের সঙ্গে সংঘর্ষে পুলিশ সহ নিহত 6, সেনা মোতায়েন। মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই বাণিজ্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। চীনের মধ্যস্থতায় মিয়ানমার জান্তার সঙ্গে আলোচনায় বসতে রাজি সশস্ত্র বিদ্রোহীরা। রাশিয়া সফরে যাচ্ছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বাংলা ট্রিবিউনের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ইউক্রেনের রাজধানী কিয়েভে সিরিজ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার সকালে শহরটির মেয়র ভিটালি ক্লিটসকো হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে ক্লিটসকো বলেন, রাজধানীতে ড্রোন হামলা অব্যাহত রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় বিমান প্রতিরক্ষা বাহিনী কাজ করছে। এ সময় ড্রোন বিভিন্ন দিক থেকে রাজধানীতে প্রবেশ করছে বলেও জানান তিনি। একের পর এক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। সেগুলোর শব্দ যুদ্ধে অংশ নেওয়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মতো বলে মনে হচ্ছিল। পাকিস্তানে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে 2 পুলিশ সদস্য ও 4 রেঞ্জার্স কর্মী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শতাধিক পুলিশ সহ আহত হয়েছে বহু মানুষ। মঙ্গলবার কর্মকর্তারা ও ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে। পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা ও মুক্তির দাবিতে ইমরান খানের অবস্থান কর্মসূচির আহ্বান জানানোর পর গত 2 দিন ধরে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে দেশটির রাজধানী ইসলামাবাদ। সব বাধা উপেক্ষা করে সোমবার ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতাকর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়। শপথ নেওয়ার আগেই বাণিজ্য যুদ্ধের ঝুঁকি তৈরি করলেন ডোনাল্ড ট্রাম্প। কানাডা, মেক্সিকো ও চীনের উপর বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। প্রথম দিন থেকেই এসব পদক্ষেপ কার্যকরের অঙ্গীকার করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সোমবার ট্রাম্প বলেছেন, মেক্সিকো ও কানাডা থেকে আসা সব পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হবে। মাদক পাচার ও অভিবাসীদের অবৈধ প্রবেশ ঠেকানোর পদক্ষেপ নেওয়ার আগ পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। তার এই পদক্ষেপ বাস্তবায়ন হলে 2020 সালে কার্যকর হওয়া যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার ত্রিপক্ষীয় চুক্তির শর্ত লঙ্ঘন হতে পারে। এই চুক্তি অনুযায়ী 3 দেশের মধ্যে অধিকাংশ পণ্যের বাণিজ্য শুল্কমুক্ত। তবে 2026 সালে চুক্তির সানসেট ধারার আওতায় এটি পুনরায় আলোচনার সুযোগ রয়েছে। মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধরত বিদ্রোহী জোটের সদস্য তাং ন্যাশনাল লিবারেশন আর্মি শান্তি আলোচনায় অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। 1 বছর ধরে মিয়ানমার চীন সীমান্তে চলমান সংঘর্ষের পর সোমবার রাতে দলটি এই সিদ্ধান্তের কথা জানায়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, জান্তার ক্রমশ দুর্বল হয়ে যাওয়ার পাশাপাশি চীনের দিক থেকে বাড়তে থাকা চাপের পরিপ্রেক্ষিতে গোষ্ঠীটি এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘদিন ধরে মিয়ানমারের সামরিক বাহিনীকে স্থিতিশীলতার রক্ষাকবচ হিসেবে বিবেচনা করে আসা চীন এখন মধ্যস্থতার দিকে গুরুত্ব দিচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাশিয়া সফরে যাচ্ছেন। আগামী 8 থেকে 10 ডিসেম্বর 3 দিনের এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। দিল্লির সামরিক সূত্রের বরাতে মঙ্গলবার এই তথ্যটি প্রকাশিত হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তাসের প্রতিবেদনে বলা হয়েছে, সফরকালে রাশিয়ার রাজধানী মস্কো ও ইউরোপীয় অংশে অবস্থিত কালিনিনগ্রাদ পরিদর্শন করবেন রাজনাথ সিং। রাশিয়া ভারত প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এটি রাশিয়া ও ভারতের কৌশলগত সম্পর্ক জোরদারের অংশ হিসেবে প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। আমাদের আরও সংবাদ পড়তে ভিজিট করুন www.banglatribune.com। এতক্ষণ বাংলা ট্রিবিউনের সাথে থাকার জন্য ধন্যবাদ।